আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 10.1-এর নিজে করি 10.2-এর আর কোষে দেখি 10-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি শেখাবো নিজে করি 10.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো একের অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তোমাদের আমি এমন নামে শেখাবো তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। খুব সহজ নিয়ে শেখাবো। দেখো প্রথমে আমি 1 নম্বর দিয়ে অঙ্কটা টুকে নেব 13/17। তো আসন্ন মান বের করতে হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তো যেটা থাকে নিচে সেটা কিন্তু বাইরে বসাতে হয়, আর যেটা থাকে ভিতরে সেটা কিন্তু ভিতরে বসাতে হয়। তো ভাগ করব। এখন দেখো এটা বড় এটা ছোট, ভাগ যাচ্ছে না, তো কি করব 0.1 দিয়ে এটা 0 পাবো। এবার দেখো এটা যাবে 7 দিয়ে যাবে, 8 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 7 দিয়ে পাচ্ছি 119। বিয়োগ করব 10 থেকে 9 বাদ 1, আর এখানে থাকছে 1। এখন দেখো ভাগ যাচ্ছে না, আর ভাগ কিন্তু কমপ্লিট হয়নি। তোমরা মনে রাখবে প্রশ্ন কিন্তু দেখো বলা হয়েছে 2, 3, 4 4 পর্যন্ত বলা হয়েছে, 4 দশমিক স্থান পর্যন্ত, সেই জন্য দশমিক পরে আমাকে 5টি সংখ্যা বের করতে হবে। যদি 3 পর্যন্ত বলতো তো দশমিক পরে আমাকে 4টি সংখ্যা বের করতে হতো। যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করার কথা বলতো তো দশমিক পরে আমাকে 3টি সংখ্যা বের করতে হতো। মনে রাখবে যখনই যেটা বের করতে বলবে তার থেকে কিন্তু একটি বেশি বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো ভাগ যাচ্ছে না, তো দশমিক বদলে 0 পাবো। এখন দেখো আবার দেখো এখানে 110 হচ্ছে, তো এখানে 7 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে করব। 6 দিয়ে হবে 102। এখন দেখো বিয়োগ করে নেব 10 থেকে 2 বাদ 8, আর আবার দেখো ভাগ কমপ্লিট হচ্ছে না, আর আমি দুটি সংখ্যা বের করেছি, আরও বের করব, তো দশমিকের জন্য একটা 0 পাবো। এবার দেখো 4 দিয়ে করব, 5 দিয়ে বেশি হয়ে যাবে 68। 10 থেকে 8 বাদ 2, আর এখানে নামবে 1, আবার দশমিকের জন্য একটা 0 নেব। আবার দেখো এটা যাবে কত দিয়ে, 7 দিয়ে যাবে, 8 দিয়ে বেশি হয়ে যাবে, তো 119। বিয়োগ করে নেব। দেখো 10 থেকে 9 বাদ 1 হবে, আর 1 থেকে 1 বাদ 0 হবে। তো এখন দেখো ভাগ কমপ্লিট হয়নি, আর দশমিকের জন্য একটা 0 পাবো। এখন দেখো আবার আরেকটি সংখ্যার প্রয়োজন আছে, তো 0 দিয়ে কিন্তু একটি সংখ্যা পাবো। এখন দেখো আর ভাগ করব না, এখানে ডট ডট দিয়ে দেবো। প্রশ্নে বলা হয়েছে 2, 3, 4, তো আমি 5টি সংখ্যা বের করে নিয়েছি দশমিক পরে। এবার দেখো আসন্ন মানগুলো লিখছি, মন দিয়ে বুঝো। প্রথমে লিখব 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। এখন দেখো কীভাবে করছি তোমরা মন দিয়ে বোঝো। এখান থেকে বের করবো দেখো 2 দশমিক, তো দেখো আমাকে 3 নম্বর সংখ্যাটি দেখতে হবে, আর 3 নম্বর সংখ্যা দেখে কিন্তু এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে হবে। মন দিয়ে বুঝবে। এখানে যদি 5 বা 5-এর বেশি হয়, 5 কিংবা 5-এর যদি বেশি হয়, তো এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। আর যদি 5 বা 5-এর কম থাকে তখন কিন্তু এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিই থাকবে, ঠিক আছে। তো এখন কি করব, এটা 4 আছে মানে 5-এর কম আছে, তো এখানে থাকবে 6ই থাকবে। তো কি পেলাম 0.76। তো পেয়ে গেলাম এটা কি 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 0.76, বুঝতে পারলে। এবার দেখো বের করব 3 দশমিক পর্যন্ত আসন্ন মান সমান। এখন দেখো দশমিক পরে 1, 2, 3, এটার আসন্ন মান বের করতে হবে। আমাকে অবশ্য এই 4 নম্বর সংখ্যাটি দেখে বের করতে হবে।
এটা দেখো 5-এর বেশি আছে, তো এটা হয়ে যাবে কত? 5 হয়ে যাবে। তো লিখবো দেখো 0.7, 6 আর 5। তো কি পেলাম? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান পেলাম 0.765। বুঝতে পারলে? এবার দেখো বের করব 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। এখানে দেখো দশমিক পরে 1, 2, 3, 4, মানে এটার আসন্ন মান বের করতে হবে। তো আমাকে 5 নম্বর সংখ্যাটি দেখে করতে হবে। এখানে দেখো 5-এর কম আছে, তো এটা যেটা আছে সেটাই কিন্তু বসবে। তো বসিয়ে নেব 0.76447। তো পেয়ে গেলাম 4 দশমিক পর্যন্ত আসন্ন মান এত। বুঝতে পারলে? খুব সহজে তোমাদের এটা বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বরটা। 2 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 19/29। এটাকে ভাগ করে নেব। আবার দেখো লবটা হবে ভিতরে আর হরটা হবে বাইরে। ভাগ করব, ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে একটি 0 নেব। এবার দেখো এটাকে যাবে 6 দিয়ে যাবে, 7 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। তো পেলাম কি 174। এখন দেখো এটা বিয়োগ করব, তো এখানে হবে 6 আর এখানে 1, দশমিক জন্য একটি 0 পাবো। এবার দেখো 6 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো 5 দিয়ে করব। 5 দিয়ে পাচ্ছি 145। এবার দেখো বিয়োগ করব, বিয়োগ করে হচ্ছে 5 আর এখানে 1 আর দশমিক জন্য একটি 0 পাবো। এবার দেখো আবার কিন্তু 6 দিয়ে বেশি হয়ে যাবে, তো 5 দিয়ে করব। 5 দিয়ে পাচ্ছি 145। আবার দেখো বিয়োগ করে নেব, 10 থেকে 5 বাদ 5 আর এখানে কিছু নামবে না। এবার দেখো দশমিকের জন্য একটি 0 পাবো। এবার দেখো 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, তো 1 দিয়ে করব। 1 দিয়ে পাচ্ছি 29। বিয়োগ করব 10 থেকে 9 বাদ 1 আর দেখো এখানে থাকে 4, 4 থেকে 2 বাদ 2। এখন দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে 2, 3, 4 পর্যন্ত আসল মানটা বের করতে বলা হয়েছে দশমিকের পরে। তো 4টি পেয়ে গেছি, তো একটি কিন্তু বেশি করতে হবে। দশমিকের জন্য আবার 0 পেয়ে যাব। এখন দেখো এটাকে আমি করব 7 দিয়ে করব, 8 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। 7 দিয়ে পাচ্ছি 203। তো এটা বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ 7 আর এখানে কিছু বসবে না। আর আমার করার প্রয়োজন নেই, কেননা আমি 5টি সংখ্যা কিন্তু পেয়ে গেছি। এবার বসিয়ে নেব, লিখব 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান এটা লিখতে পারি স্থান, হ্যাঁ স্থান লিখলেও কিন্তু চলবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। এখন দেখো দশমিক পরে 1, 2 এটার আসন্ন মান বের করতে হবে। আমাকে 3 নম্বর সংখ্যাটা দিয়ে করতে হবে। কি বলেছি? 5 বা 5-এর যদি বেশি হয় এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। তখন কি হবে দেখো 0.66 হবে। বুঝতে পারলে? এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার দেখো দশমিক পরে 1, 2, 3 এটার আসন্ন মান বের করতে হবে। তো এই সংখ্যাটি দেখে এটা 5-এর কম আছে, তো যেটি আছে সেটি কিন্তু এখানে বসবে, এটা কোনো পরিবর্তন হবে না। তো 0.65 আর 5। বুঝতে পারলে? এবার দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো আমাকে দেখো দশমিক পরে 1, 2, 3, 4 এটার আসন্ন মান বের করতে হবে। তো এই সংখ্যাটি দেখে করতে হবে, এটা 5-এর বেশি আছে, তো এটা হয়ে যাবে কি 2। তো বসিয়ে নেব 0.655, এটা হয়ে যাবে 2। বুঝতে পারলে? কত সুন্দরভাবে তোমায় অঙ্কগুলো বোঝাচ্ছি, তার জন্য একটি কিন্তু লাইক করে দেবে। এরপরে দেখো নিজে করি 10.2 এর অঙ্ক। প্রশ্ন দেখো নিজে করি 10.2 এর অঙ্ক। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যার দশক, নিচের সংখ্যাগুলোর দশক, শতক, হাজার ও অযুগ
স্থান পর্যন্ত আসনমান লিখি। মূল সংখ্যা দেওয়া আছে, দশক স্থান পর্যন্ত ঘর দেওয়া আছে, আর শতক স্থান পর্যন্ত দেওয়া আছে, আর হাজার স্থান পর্যন্ত ঘর দেওয়া আছে, আর অযুত স্থান পর্যন্ত ঘর দেওয়া আছে। আমি তোমাদের সুন্দরভাবে খাতায় শেখাচ্ছি। দেখো, আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি আর সম্পূর্ণ লিখে নিয়েছি কিন্তু যা যা লেখা আছে। এবার দেখো, এই সংখ্যাটির আমি দশক স্থান পর্যন্ত আসনমান বের করব। কীভাবে করবো দেখো, এদিক থেকে পড়তে হয় একক দশক। তো এই সংখ্যাটির আসনমান বের করতে হবে। আমি তোমাদের এখনই শেখালাম, নিজে করি 10.1-এ কীভাবে আসনমান বের করতে হয়। তো এই সংখ্যাটি বের করব, তো আমাকে এই সংখ্যাটি দেখে কিন্তু করতে হবে। তো এটা দেখো 5-এর বেশি আছে, সেই জন্য এটা কী হয়ে যাবে, 7 হয়ে যাবে কিন্তু। বুঝতে পারলে? তো দেখো কীভাবে করছি। তো 4, 5, 2, 1, এটা হয়ে যাবে 7। আর এখানে আমি দেখো এই 7 আছে কি না, এখানে আমি 0 দেব। বুঝতে পারলে? মনে রাখবে, দেখো আরও ভালো করে বুঝতে পারবে এগুলো যখন করবো। এখন দেখো শতক স্থান পর্যন্ত আসনমানটা বের করতে হবে। আবার দেখো এখানে একক দশক শতক, এটার আসনমান বের করতে হবে। তো আমাকে এই সংখ্যাটি দেখে কিন্তু করতে হবে। ঠিক আছে? তো কীভাবে করবো দেখো, এটা 5-এর বেশি আছে, তো এটা 2 হয়ে যাবে। তো কী হবে দেখো, 4, 5, 2, 2। এবার দেখো এই পরের দুটো কিন্তু আমি 0 দিয়ে দেবো। বুঝতে পারলে? এবার দেখো হাজার স্থান পর্যন্ত আসনমানটা বের করবো। একক দশক শতক হাজার, এটার আসনমান বের করতে হবে, আমাকে এটা দেখে করতে হবে। এটা 5-এর কম আছে, তো এটা যেটা আছে সেটাই থাকবে কিন্তু। তো লিখব 4, 5, 2 আর কটা, 1, 2, 3, 3টি শূন্য। এখানে আমি 3টি শূন্য, 1, 2, 3, 3টি শূন্য কিন্তু বসিয়ে নিলাম। এবার দেখো অযুত পর্যন্ত বলেছে, স্থান পর্যন্ত আসনমান। দেখো কীভাবে করছি, একক দশক শতক হাজার অযুত, মানে এটার আমাকে আসনমানটা বের করতে হবে। তো আমাকে এই সংখ্যাটা দেখে করতে হবে। এটা 5-এর কম আছে, তো যেটা আছে সেটাই কিন্তু থাকবে এখানে। তো লিখব 4, 5, আর এখন দেখো এই বাকিটি কিন্তু 0 দিয়ে দেবো। বুঝতে পারলে? 2, 3, 4টি সংখ্যা ছিল, 4টি শূন্য। এবার দেখো এটা প্রথমে দশক স্থান পর্যন্ত আসনমানটা বের করব। তো একক দশক এটা বের করব, এটা দেখে করব। এটা 5-এর কম আছে, এখানে 6ই থাকবে। হ্যাঁ, তো লিখে নেব 7, 8, 4, 0, 6, আর এটার জন্য কিন্তু আমি 0 দিয়ে দেবো। এবার দেখো শতক স্থান পর্যন্ত আসনমানটা বের করব, একক দশক শতক, এই সংখ্যাটি বের করতে হবে, আমাকে এই সংখ্যা দেখে করতে হবে। বুঝতে পারলে? তো এখন দেখো এটা 5-এর বেশি আছে, তো অতএব এটা কিন্তু 1 বেড়ে যাবে। তো কী হবে দেখো 7, 8, 4, তো এখানে 1 কিন্তু যোগ হয়ে গেল। তো আর এখানে এই দুটি কিন্তু 0 দিয়ে দেবো। আবার দেখো এখানে বলছে হাজার পর্যন্ত, তো একক দশক শতক হাজার, এটার আসনমান বের করতে হবে। তো এটা দেখে করতে হবে। এখানে 5-এর কম আছে, তো 4ই এখানে থেকে যাবে, 1 কিন্তু আর বাড়বে না। তো কী করব, 7, 8, 4, আর এখানে দেখো 3টি সংখ্যা আছে, 3টি শূন্য, 1, 2, 3। এবার দেখো অযুত স্থান পর্যন্ত আসনমানটা বের করতে হবে। তো একক দশক শতক হাজার অযুত, এটা বের করতে হবে। তো এটা দেখে করতে হবে। তো এখন দেখো এখানে 5-এর কম আছে, তো এখানে 8ই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, 7, 8। এবার দেখো এই বাকি সংখ্যাটির জন্য 0 দিয়ে দেবো, 1, 2, 3, 4, 4টি শূন্য, 1, 2, 3, 4। দেখলে আমি তোমাদের খুব সহজভাবে কিন্তু অঙ্ক শিখিয়ে দিচ্ছি। এরপরে দেখো কোষে দেখি 10-এর অঙ্ক। দেখো কোষে দেখি 10-এর অঙ্ক। এখানে দেখো প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তো এটাকে বের করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসনমানে, মানে দশমিক পরে আমাকে 3টি সংখ্যা কিন্তু বের করতে হবে। যতটি কত বলা হবে তার থেকে কিন্তু একটি বেশি বের করতে হবে। এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। আমি তোমাদের সুন্দরভাবে খাতা শেখাচ্ছি। দেখো লিখব প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক ছেলে মেয়ে পাবে। দেখো কি করতে হবে, 3 টাকাকে কিন্তু 7 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে? তো এখন দেখো আমরা কি জানি 3 টাকা সমান কত হয়,
300 পয়সা, এটা টাকা কিন্তু। তো আমি লিখতে পারি যে 300 পয়সা, হ্যাঁ এটা পয়সা, 300 পয়সাকে 7 দিয়ে ভাগ করব, তবে কিন্তু ভাগটা করতে সহজ লাগবে, আর এইভাবেই কিন্তু করতে হবে। এখন তাকে ভাগ করে নেব, তো 300 ভিতরে আর 60টা কিন্তু বাইরে। প্রশ্নে কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত আসল মানটা বের করতে বলা হয়েছে, সেখানে দশমিক পরে কিন্তু 3টি সংখ্যা বের করতে হবে। তো ভাগ করে নেব, দেখো 4 দিয়ে যাবে, 4 7 28, বিয়োগ করলে হয় 2, আর এখানে 0, 7 দিয়ে 14, তো এখানে হচ্ছে 14, বিয়োগ করলে হবে 6, আর দশমিক দিয়ে কিন্তু একটি 0। এবার দেখো 7 8 56, বিয়োগ করলে হবে 4, আর দশমিকের জন্য একটি 0। এবার দেখো 5 7 35, বিয়োগ করব 10 থেকে 5 বাদ 5, আর দশমিকের জন্য একটি 0 নেব। এবার দেখো যাবে 7 7 49, বিয়োগ করলে হবে 1। তোমাদের আমি বলেছিলাম যে দশমিক পরে আমাকে 3টি সংখ্যা বের করতে হবে, বের করে নিলাম, আর এখানে ডট ডট দিয়ে দেবো। এবার দেখো লিখব এটার 2 দশমিক স্থান পর্যন্ত আসল মান, মানে প্রশ্ন বলা হয়েছে, তো লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। এখন দেখো দশমিকের পরে 1 নম্বর 2 নম্বর, মানে এই 2 নম্বর সংখ্যাটি কিন্তু আমার আসল মানটা বের করতে হবে। তো এই সংখ্যাটি দেখে এখানে দেখো 5-এর বেশি আছে, সেজন্য এটা হয়ে যাবে 6, মানে 1 বেড়ে যাবে। তো লিখব 4 2 দশমিক 8 6, এটা কিন্তু পেলাম। তো লিখতে পারি প্রত্যেকে এত পয়সা করে পাবে, অতএব প্রত্যেকে 42.86 পয়সা, এটা কিন্তু পয়সা, হ্যাঁ টাকা ভাববে না, পয়সা করে পাবে। এবার দেখো, এবার লিখব যে 7 জনে মোট পাবে, অতএব 7 জনে মোট পাবে। এখন দেখো এটাকে আমি 7 দিয়ে গুণ করব, তো 42.86কে 7 দিয়ে গুণ। তো এটাকে দেখো যদি 7 দিয়ে গুণ করি, গুণ করলে হবে এটা 300.02। তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে। এত কি পাচ্ছি? পয়সা, কিন্তু এটা হ্যাঁ পয়সা। এবার দেখো আমরা কি প্রথমে করেছিলাম যে 3 টাকা সমান 300 পয়সা করেছিলাম। এখন দেখো আসল মানে প্রকাশ করে আবার এটাকে 7 দিয়ে ভাগ করে আবার 7 দিয়ে যখন গুণ করছি, কিন্তু এটা হয়ে যায় 300 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আসল মানে যখনই প্রকাশ করলাম তখন কিন্তু বেশি হয়ে গেল। তো এখন করব যে মোট টাকার কত পয়সা বেশি হচ্ছে সেটা কিন্তু বের করব প্রশ্ন অনুযায়ী। তো লিখে নেব অতএব মোট, লিখব 3 টাকা, বা বন্ধের মধ্যে লিখতে পারি 300 পয়সার থেকে কত বেশি হবে দেখো, লিখব সমান 300 বিয়োগ 300.02 সমান, দেখো এটা একটা বিয়োগ করলে হবে 0.02 পয়সা বেশি, পয়সা বেশি, বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর,
2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসল মানে আবার কিন্তু প্রকাশ করতে হবে ভাগ করার পরে। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। আবার কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 7 জন মেয়ে মোট কত টাকা পেল। আবার কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে, যেটা ভাগফলটা বেরোবে আসল মানে। আবার দেখো 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত পাবে। এবার দুটোর কিন্তু যোগ করতে হবে। দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। এই অঙ্কটা সেম আগের মতোই আছে, আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো লিখব 22 টাকা বা 22 টাকা সমান কত, যে 2200 পয়সা। 2200 পয়সা এটা ভাগ হবে কার কার মধ্যে, এত পয়সা ভাগ হবে 8 জন কিছু ছেলে 8 7 জন মেয়ে জন। তো এটা লিখতে পারি সমান 15 জন ছেলে মেয়ের মধ্যে। তো ভাগ করছি দেখো, 2200কে 15 দিয়ে ভাগ করতে হবে, মানে 15 জন ছেলে মেয়ে ছিল সেই জন্য। প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আসল মানে প্রকাশ করতে বলা হয়েছে। তো দশমিক পরে আমি 3টি সংখ্যা বের করব। প্রথমে 1 দিয়ে যাবে, 15কে 15 বিয়োগ করলে হবে 7, আর এখানে 0 নামবে। এটা যাবে 4 দিয়ে, 4 15 60 বিয়োগ করে নেব 1, একটি 0 আছে 0 নেমে যাবে। এটা যাবে 6 15 হয় 90, 90 বসিয়ে নেব, বিয়োগ করব 0, আর এখানে 1। এখন দেখো এটা বেশি এটা কম, আর কিছু নামাতে নেই, তো দশমিক দিয়ে একটি 0 নেব। আবার দেখো কত দিয়ে আছে, 6 দিয়ে আছে, 6 15 90। আবার দেখো 0, আর এখানে 1 পাচ্ছি, দশমিকের বদল আবার 0 পাবো, আবার পাচ্ছি 6 দিয়ে 90। বারবার 6 পাচ্ছি দশমিক পরে, তবু কিন্তু থামবো না, কেননা দশমিক পরে আমাকে 3টি সংখ্যা বের করতে হবে। 0, আর এখানে 1, দশমিক জন্য আবার 0 পাবো। আবার দেখো 6 দিয়ে আছে, 6 15 90, 0, আর এখানে 1। আর করব না, কেননা দশমিক পরে আমি 3টি সংখ্যা পেয়ে গেছি। তো এটার আমি আসল মানটা লিখব অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। এখন দেখো দশমিক পরে 1 2, এই 2 নম্বর সংখ্যাটি কিন্তু আসল মানটা বের করতে হবে আমাকে 3 নম্বর সংখ্যা থেকে। এখানে 5-এর বেশি আছে, এই জন্য এখানে 1 কিন্তু বেড়ে যাবে, এটা হয়ে যাবে 7। তো লিখব 1 4 6 দশমিক 6 7, বুঝতে পারলে? তো অতএব আরও লিখতে পারি যে প্রত্যেকে 1 4 6 দশমিক 6 7 পয়সা, এটা কিন্তু পয়সা করে পাবে। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে আলাদা করে 8 জন ছেলে মোট কত পাবে। তো এখন লিখব অতএব 8 জন ছেলে মোট পাবে। তো এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, এত পয়সা কিন্তু এটা, হ্যাঁ, এতকে 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে এটা হবে 1173। তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে, এত পয়সা এটা কিন্তু।
আমরা কি জানি যে 100 পয়সা সমান 1 টাকা হয়। তো এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে, এটা হবে 11 টাকা হবে, 11 টাকা আর 73 পয়সা। এবার করব অতএব 7 জন মেয়ে মোট পাবে সমান, এটিকে আবার দেখো 7 দিয়ে গুণ করব, গুণিত 7। এটিকে দেখো 7 দিয়ে গুণ করলে হবে, তোমরা রাপে গুণ করে নেবে, এটা হচ্ছে 10,26.69, এটা কিন্তু পয়সা। এখানে দেখো আমি কি করেছিলাম, এটাকে আসন্ন মানে প্রকাশ করেছিলাম। এখানে দেখো দশমিক আগে কিন্তু 3 ছিল আর দশমিক পরে 3 ছিল, এটা 5-এর কম ছিল, সেই জন্য কিন্তু আমি এটা কী করেছি, যেটা সংখ্যা ছিল সেটা কিন্তু বসিয়ে দিয়েছি, 11 টাকা আর 73 পয়সা, মানে 100 দিয়ে ভাগ করে। এখন দেখো এখানে 5-এর বেশি আছে, দশমিকের পরের সংখ্যাটা কিন্তু 1 বেড়ে যাবে। তো এটা হয়ে যাবে, এটাকে 100 দিয়ে ভাগ করলে হয় 10 টাকা আর 26 না 27 পয়সা। বুঝতে পারলে? তো এখন দেখো কি হচ্ছে, মোট কত টাকা পাচ্ছি, দুজনের হিসাবটা বের করে নেব। অতএব মোট টাকা হবে, তো এটা ছিল 11 টাকা, হ্যাঁ, বা এই মতো দশমিক দিয়ে লিখতে পারি, 11.73 টাকা যোগ আর 10.27, এটা লিখতে পারি টাকা। এটি যোগ করলে হবে, দেখো এটি যোগ করে হচ্ছে 22 টাকা। বুঝতে পারলে? এখন দেখো প্রশ্নে কিন্তু আরও বলা হয়েছে দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। এখন কী বোঝাচ্ছে, এই 22 টাকা কিন্তু আগের 22 টাকা থেকে কিন্তু বেশিও নয় কমও নয়। তো অতএব এখানে লিখে নিচ্ছি আমি, অতএব যে মোট টাকার সমান, হ্যাঁ, মানে আগের মোট টাকার সমান, বেশি হলো না কম হলো না কিন্তু, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো 3 নম্বর অঙ্ক, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, আবার 1 মাইল সমান এত কিমি, কিন্তু আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তোমাদের অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি করে দেখাচ্ছি, দেখো খুব সহজ লাগবে। প্রশ্নে বলা হয়েছে 1 মাইল সমান 1.6093 কিমি, কিন্তু দেখো প্রশ্ন বলা হয়েছে আরও যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,86,000 মাইল সমান কত কিমি হবে। তো লিখে নেব, অতএব 1,86,000 সমান, এটার সাথে এটা গুণ করতে হবে, 1.6093 গুণিত, এটা বসিয়ে নেব 18600। তো এটা দেখো আমি গুণ করে নিচ্ছি, 2,9,9,3,2,9.80000। তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে, গুণটা এত বড় হচ্ছে। তো এটা হচ্ছে কিমি, তো কিমি লিখে নেব। এখন দেখো এটাকে আমি আসন্ন মানে প্রকাশ করব, দশমিকের পরের সংখ্যা আছে 8, মানে 5-এর বেশি, তো এইটা হয়ে যাবে তোমার 10 হয়ে যাবে, 10-এর শূন্য এখানে বসবে, আর একটা আবার এখানে যোগ হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে,
তো দেখো করছি আমি। তো লিখতে পারি যে এটা আসন্ন মান। তো আসন্ন মান চিহ্ন ধরো, এটাকে বলে আসন্ন মান চিহ্ন। এরকম আসন্ন মান চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। আবার দেখো আসন্ন মান চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এবার এটা বসে নিচ্ছি 2 9 9 3। এটা কি বললাম, 3 হয়ে যাবে, আর আর এখানে 0 হয়ে যাবে, আর এখানে লিখে নেব কিমি। এবার দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে যেই সংখ্যাটা পাবো সেটার কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখন দেখো এটার আমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করছি। তো লিখব অতএব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। তো দেখো এখানে এই দশমিকের পরে 1 2 3 এই 3 নম্বর সংখ্যাটা দেখতে হবে, আর এটার আসন্ন মানটা বের করতে হবে। তো এখানে দেখো 5-এর কম আছে, তো যেটা আছে সেটা থাকবে। 5-এর বেশি হতে গেলে এখানে কিন্তু 1 বেড়ে যেত। তো বসিয়ে নেব, কি পাচ্ছি 2 9 9 3 2 9 দশমিক 8, আর এখানে 2টি 0। এটা পেয়ে গেলাম কি আসন্ন মানে প্রকাশ করে পেয়ে গেলাম। তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার না, এটি কিন্তু এমনি বের করেছি। এটা এইটুকু না বের করলেও কিন্তু চলতো, মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এই অঙ্কটা বেশি কিছু করতে বলা হয়নি, শুধু আসন্ন মানটা বের করতে বলা হয়েছে। খুব সহজেই কিন্তু বেড়ে যাবে। দেখো তো লিখে নেব যে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। এখন দেখো কীভাবে আসন্ন মান বের করবো। 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 1 2, এটার আসন্ন মানটা বের করতে হবে। আর এটার আসন্ন মান বের করবো এটা দেখে, এটা 5-এর বেশি আছে, তো এটা হয়ে যাবে, কী হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। তো 10-এর দেখো এটা হিসাবটা করছি এখানে আমি 0.9 আর 9। তো এখানে 7 ছিল, তো এখানে 1 বেড়ে যাবে, মানে 1 যুক্ত করতে হবে, যোগ করতে হবে। তো এটা হয়ে গেলো, যোগ করলে হয় 9 1 10 0, 1 থাকে আবার, আর হাতের 1 আর 9 10 0, আবার হাতে 1 থাকে, আর এখানে 1 যোগ করলে হয় 1 আর 0 1। এখন দেখো এখানে দশমিক বসবে, আর দশমিকের এই ডান দিকে 0-এর মূল্য থাকে না, অতএব কিন্তু 1 পাচ্ছি। এখানে বসিয়ে নেব 1। বুঝতে পারলে? দেখলে এই অঙ্কটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওটিতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।